মুর্শিদাবাদের 11 লক্ষকে ঝুলিয়ে রেখেই ভোট, নাকি 11 লক্ষের সমাধান ছাড়া ভোট নয়, নাকি ভরসা ট্রাইব্যুনাল? এই প্রশ্নেই সরগরম মুর্শিদাবাদের রাজনীতি। ময়দানে সব দল। হয় এই সমস্ত বৈধ ভোটারের নাম নথিভুক্ত করতে হবে, না হলে যতক্ষণ পর্যন্ত নথিভুক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত নির্বাচন স্থগিত রাখতে হবে। একটা জেলায় 11 লক্ষ লোকের নামকে ঝুলিয়ে রেখে কোনোদিন নির্বাচন হতে পারে না। এটা কোনোদিন শান্তিপূর্ণ নির্বাচন দাবি করতেও পারে না ইলেকশন কমিশন। এসআইআর এ বিবেচনাধীন রাজ্যের 60 লক্ষ ভোটারের নাম, তার মধ্যে প্রায় 11 লক্ষই মুর্শিদাবাদের। এসআইআর প্রক্রিয়ায় খসড়া তালিকা থেকে বাদ গিয়েছিল 2,78,000 ভোটারের নাম। এসআইআর এর তালিকায় ফর্ম 7 জমা পড়ায় নাম বাদ গেছে 14,985 জনের। নতুন যোগ হয়েছে 5,272 জনের নাম। খসড়া তালিকায় ছিল প্রায় 54 লক্ষ নাম, কিন্তু বিবেচনাধীন অবস্থায় রয়েছেন মুর্শিদাবাদের 11 লক্ষ ভোটার। ভোট দিতে পারবেন ভোটাররা? এই প্রশ্নই এখন সব থেকে বড়। ময়দান ছাড়তে নারাজ রাজনৈতিক দলগুলিও। বৃহস্পতিবার এসআইআর ইস্যুতে বহরমপুরে মিছিল করেছেন ভরতপুরের বিধায়ক আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। কেন যেতে হবে ট্রাইব্যুনালে? প্রশ্ন তুলেছেন হুমায়ুন কবির। হুমায়ুনের সাফ দাবি, 11 লক্ষ ভোটারের ভাগ্য ঝুলিয়ে রেখে কোনো রকম নির্বাচন হতে পারে না। এসআইআর করছে ইলেকশন কমিশন, তাদের দায়িত্ব স্বচ্ছ ভোটার লিস্ট করা, স্বচ্ছভাবে ভোটাধিকার প্রয়োগ যাতে মানুষ করতে পারে তার ব্যবস্থা করা। একটা জেলায় 11 লক্ষ লোকের নামকে ঝুলিয়ে রেখে কোনোদিন নির্বাচন হতে পারে না। এটা কোনোদিন শান্তিপূর্ণ নির্বাচন দাবি করতেও পারে না ইলেকশন কমিশন। কাজেই আমরা আমাদের তরফ থেকে গত সপ্তাহেতে আমরা চিফ ইলেকশন অফিসে মিস্টার মনোজ আগরওয়ালের কাছে আমরা আমাদের একই দাবি এবং সেন্ট্রাল ইলেকশন কমিশনের কাছে আমরা একই দাবি পেশ করেছি। বহরমপুর টেক্সটাইল মোড়ে সভা করেন হুমায়ুন কবির, দেন হুঙ্কারও। মাঠে সিপিএমও। 10ই মার্চ বহরমপুরে মিছিল করেছে সিপিএম। সেই মিছিল থেকে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এই নিয়ে রাজ্য কেন্দ্র সরকার থেকে নির্বাচন কমিশন সকলের বিরুদ্ধেই তোপ দেগেছেন। এখানে আমরা গতকাল গণেশ কুমারকেও বলেছি এবং 61 লক্ষ মানুষকে ভোটার তালিকার বাইরে রেখে কোনো ভোট সম্ভব নয়। আর যাদেরকে ডিলিট করেছে তাদের মধ্যে অনেকেই আছে যারা জেনুইন ভোটার, অথচ অনেক মৃত ভোটার আছে তালিকায়, অনেক ভুয়ো ভোটার আছে তালিকায়। তাহলে রাজ্য এবং কেন্দ্র সরকারের অফিসাররা মিলে এমন করেছে যে ভুয়ো ভোটার থাকবে, মৃত ভোটার থাকবে, ডুপ্লিকেট ভোটার থাকবে। তো নতুন যাদের বয়স 18 থেকে 21 হয়েছে তাদের ভোটের নাম উঠবে না। যারা এখানে বংশ পরম্পরায় আছে, ভোট দিয়েছে, যারা ম্যাপিংয়ে পার করে গেছে, তাদেরকে হিয়ারিংয়ের নাম করে ইচ্ছে করে, কালকে তো আমরা শুনলাম যে রাজ্য সরকারের অফিসাররা ব্লক অফিস থেকে জেলা অফিস বলতে এমন লোকরা বসে আছে যারা ইচ্ছে করে সমস্ত তথ্য আপলোড করেনি। এসআইআর নিয়ে 10ই মার্চ মুর্শিদাবাদের বহরমপুরে মিছিল সমাবেশ করেছে কংগ্রেসও। অধীর চৌধুরীর দাবি, সব বৈধ ভোটারের নাম নথিভুক্ত করতে হবে। দরকারে নির্বাচন স্থগিত রাখার কথাও শোনা গেছে অধীরের গলায়। দিয়েছেন আদালতে যাওয়ার হুঁশিয়ারিও। তাই আমরা এই এসআইআর প্রক্রিয়ায় যে 11 লক্ষ মুর্শিদাবাদবাসীর নাম বাদ গেছে, যারা বৈধ ভোটার হিসেবে স্বীকৃত, তাদেরকে যতক্ষণ পর্যন্ত না এই অধিকার তাদের পুনরুদ্ধার হচ্ছে ততক্ষণ যাতে ভোট না হয়, সেটাই আমাদের দাবি থাকছে। সেই দাবিতেই আমরা প্রতিবাদ করছি। নিশ্চয়ই আপনারা সেই দাবিকে সমর্থন করেন। হাত তুলে বলুন যে হ্যাঁ, আপনারা এই দাবিকে সমর্থন করেন। আমরা দরকার হলে সুপ্রিম কোর্ট যাব, ব্যবস্থা নিচ্ছি, যাবো। মমতা নিয়ে যাবে না, আমরা যাব। মমতা নিয়ে চাই ঝঞ্ঝাট থাক, আমরা চাই ঝঞ্ঝাট মিটাক। আর আমাদের এইটাই। এসআইআর এ রাজ্যের 60 লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন। এই নিয়ে কলকাতায় ধর্ণা অবস্থানে দেখা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। যাদের নাম বাদ যাচ্ছে তারা যাতে আবার অ্যাপিল করার সুযোগ পায় এবং আবেদন করার সুযোগ পায়, কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রাক্তন প্রধান বিচারপতি সহ একাধিক প্রাক্তন বিচারপতিদের অ্যাপিলেট ট্রাইব্যুনাল বেঞ্চ খোলার জন্য ইসিকে বলেছে, কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়েছে। আমি মনে করি এই জয় গণতন্ত্রের জয়, মা মাটি মানুষের জয়, বাংলার বশ্যতা বিরোধী আন্দোলনের জয়, হার না মানার মানসিকতার জয়,
মানুষের অধিকারের লড়াইয়ের জয়, মমতা ব্যানার্জির সংগ্রামের জয়, তৃণমূলের আপসীন লড়াইয়ের জয়। 11ই মার্চ কলকাতায় হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হয়েছে একটি ট্রাইব্যুনাল গঠন করার। বিবেচনাধীন ভোটারদের মধ্যে যারা বাদ পড়বেন তাদের আবেদন জানানোর জন্য বিকল্প পথও খুলে দিয়েছে আদালত। এই জেলায় 22টি বিধানসভা আসন, তার মধ্যে 20টি তৃণমূলের দখলে, 2টি আসনে জিতেছে বিজেপি। 2026 সালে কি হয় তার অপেক্ষায় সব দল, সবার নজর এই 11 লক্ষের দিকে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।